রাজ্যে নতুন সরকার আসার পর যুবসাথী প্রকল্পে কি কি পরিবর্তন হতে চলেছে? যুবসাথী প্রকল্প কি তোমরা জুন মাস থেকে ৩,০০০ টাকা পেতে চলেছ? যুবসাথী প্রকল্প কিন্তু এখন আর যুবসাথী প্রকল্প রইল না। যুবসাথী প্রকল্প যুব শক্তি প্রকল্পতে কিন্তু পরিবর্তন হতে চলেছে। তার জন্য তোমাদের নতুনদের কি কি ডকুমেন্টস আবার অ্যাড করতে হবে, যারা নতুন করে আবেদন করতে ইচ্ছুক কিভাবে আবেদন করবে, আর যারা পুরনোরা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে চেক করবে, যুবসাথী প্রকল্প সম্পর্কে A to Z তথ্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। লিঙ্ক সহ দেখিয়ে দেবো। সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবা। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে সমস্ত আপডেট সবার আগে পেতে। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি যুবসাথী প্রকল্প নিয়ে। যুবসাথী প্রকল্প কিন্তু এখন আর যুবসাথী প্রকল্প থাকবে না। নতুন সরকার আসার পর যুবসাথী প্রকল্পে পরিবর্তন, নামেই প্রথম পরিবর্তন হবে যুব শক্তি প্রকল্প 2026 হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প কিন্তু রাজ্যের বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য নতুন একটি উদ্যোগ ছিল, যা 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়েছে। এখানে 21 থেকে 40 বছর বেকার যুবকরা 1500 টাকা করে ভাতা পেয়েছে শুধু এপ্রিল মাসে। মে মাস কিন্তু স্টপ রয়ে গেল। আর এবার প্রশ্ন হচ্ছে, নতুন সরকার গঠনের পর জুন মাস থেকে কি ছেলেমেয়েরা কি সেভাবেই যুবসাথীর টাকা পাবে? জুন মাস থেকে ব্যাংকে কি ঢুকতে চলেছে 3,000 টাকা করে? তার জন্য তোমাদের কি কি করণীয় দেখো। এখন আর 1500 টাকা করে আসবে না, তোমাদের যুবসাথীর টাকা ডাবল হতে চলেছে। এই যুবসাথী কিন্তু 1 এপ্রিল 2026-এ কার্যকর হয়েছিল, আর এপ্রিল মাসেই তোমরা কিন্তু সেই টাকা পেয়েছিলে। অনলাইন অফলাইন দুটো প্রসেসেই আবেদন হয়েছিল। ক্যাম্প করে করে, দুয়ারে সরকার ক্যাম্পের মতন ক্যাম্প করে করে অনলাইন প্লাস অফলাইন দুটো প্রসেসেই কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তোমরা ভাবছো এবার সেই পুরনো ফর্ম ফিল আপ যারা করেছো সেভাবেই কি টাকা অ্যাকাউন্টে আসবে জুন মাসে, নাকি নতুন করে তোমাদের আবার ডকুমেন্টস জমা করতে হবে? তো সব কিছু আমি বলে দিচ্ছি। পুরনোরা কিন্তু স্ট্যাটাস চেক করেও নিতে পারবে। তো এই যুবসাথী প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে? যারা আবার নতুন করে আবেদন করতে ইচ্ছুক। এই প্রকল্পের আওতায় আসতে গেলে আবেদনকারীকে কিন্তু এবার অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন হতে হবে। মনে রাখবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 21 থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবে। বর্তমানে কোনো সরকারি চাকরিতে নিযুক্তি থাকা চলবে না। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে। সক্রিয় একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই কয়েকটি 5টি ক্রাইটেরিয়া থাকলেই তোমরা আবেদন করতে পারবে। যারা আগে আবেদন করনি কিংবা টাকা পাওনি আবার আবেদন করবে, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এই যুবসাথী প্রকল্পে কারা কারা এবার আবেদন করতে পাবে না? যারা সরকারি চাকরিজীবী তারা আবেদন করতে পাবে না। নিয়মিত বেতনভোগী কর্মীরা আবেদন করতে পাবে না। বয়স সীমার বাইরে হলে 40 বছর পার হয়ে গেলে কিংবা 21-এর নিচে হলে পাবে না। এখানে কিন্তু যুবসাথী বলতে শুধু ছেলে নয়, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট 21 থেকে 40 মাধ্যমিক পাশ হলে সবাই আবেদন করতে পাবে। যারা রাজ্য সরকারের অন্য কোনো স্কিমে টাকা পায়, যেমন যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত আর্থিক সহায়তা পায়, সুযোগ পেয়ে থাকে, সেই সমস্ত ক্যান্ডিডেট, সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পাবে না। যুবসাথী প্রকল্পের জন্য নতুনদের কি কি ডকুমেন্টস লাগবে? যুবসাথী প্রকল্পের জন্য যেহেতু আবারও সুযোগ এসেছে নতুন করে, তো যুবসাথী প্রকল্পের যে সমস্ত ডকুমেন্টসগুলো জরুরি তা হলো, এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, ভোট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসবইয়ের প্রথম পাতা, পাসপোর্ট সাইজের রঙিন ফটো, মোবাইল নাম্বার, যেখানে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বার দিতে হবে। তবেই মেসেজ আসলে মোবাইলে কিন্তু জানতে পাবে ঘরে বসে থেকে। ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটও তোমরা সাবমিট করতে পারো। যুবসাথী প্রকল্প ফর্ম কিন্তু তোমরা যারা আগে আবেদন করেছো
তোমাদের স্ট্যাটাস একবার চেক করে নিতে পারো। স্ট্যাটাস কিভাবে চেক করবে? তোমরা ভাবছো পুরনো স্ট্যাটাসে যদি টাকা চলে আসে, সেটা যদি ভেবে থাকো তোমরা একবার স্ট্যাটাস চেক করে নেবে স্ট্যাটাস তোমার ঠিক রয়েছে কিনা। আগে যারা অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই তোমার কাছে রয়েছে, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমাদের কিন্তু চেক করতে হবে। তো কি করতে হবে? প্রথমে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে ওয়েবসাইট হলো juboshathi.wb.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর হোম পেজে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটি নির্বাচন করতে হবে, চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করতে হবে, অ্যাপ্লিকেশন লগ ইন পেজ ওপেন করতে হবে এবং রেজিস্টার মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে কিন্তু পূরণ করতে হবে। তবে মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই পিন নাম্বার করে তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে হবে। এখন এটাই দেখার পালা, এই যে পুরনো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কি আবার নতুন করে, যদি ওয়েবসাইট না ওপেন হয় তবে তো স্ট্যাটাস চেক করতে পাবে না। সেই ওয়েবসাইট কি কার্যকরী হচ্ছে কি না বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে। তোমাদের কিন্তু ওয়েবসাইট নতুন যদি ওয়েবসাইট ওপেন হয়, নতুন যা আপডেট আসবে আমি এই চ্যানেলে জানিয়ে দেবো। যদি তোমরা জানতে চাও কমেন্টসে জানাতে পারো। তোমাদের কিন্তু এই যে 2026 এপ্রিলে কার্যকরী হওয়া 1500 টাকা মান্থলি অ্যালাউন্স যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, যার কিন্তু এক ধার্য সীমা ছিল 5 বছর পর্যন্ত চাকরি না পাওয়া পর্যন্ত বলেছিল দেবে। তো নতুন সরকার ঘোষণা করেছিল ভোটের আগেই, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার 1500 বদলে মানে লক্ষ্মীর ভাণ্ডার বলে জানি আমরা, সেটা কিন্তু পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে 3000 টাকা করে জুন মাস থেকে দেওয়ার কথা। তো সেই অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু ফর্ম যা বিলি হয়েছিল কিংবা আবেদন কিভাবে করবে কিংবা পোর্টাল এখনও কিন্তু ওপেন হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সরকার গঠন হয়ে গেছে, এ সপ্তাহের মধ্যে নতুন কোনো যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার মানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নিউ আপডেট কিন্তু আসতে চলেছে। দেখা যাক এবার অনলাইন নাকি অফ। এপ্রিলে তোমরা যারা আবেদন করেছিলে, অনেকে অফলাইন অনেকে অনলাইন, অনলাইনে যারা আবেদন করেছিলে তাদের মেসেজ চলে এসেছিলো কিন্তু টাকা আসেনি। অফলাইনে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা করেছিলে, তোমাদের কিন্তু টাকা ঢুকেছিল এপ্রিলে। তো এবার তোমরা অনলাইন কিংবা অফলাইন দুটো যা প্রসেসই আসুক না কেন, পরবর্তী আপডেট তো পেয়েই যাবে। এই এক সপ্তাহের মধ্যে কিন্তু নতুন আপডেট আসতে চলেছে। যারা নতুনরা আবেদন করবে তোমাদের অফিসিয়াল পোর্টালে চলে যেতে হবে, যারা অনলাইন আবেদন করতে ইচ্ছুক। আর যারা অফলাইন তোমাদের তো ফর্ম দিয়ে দেবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সাথে সাথে জমা করে দিলেই হবে। যারা অনলাইনে করবে অনলাইন প্রসেস বলে দিচ্ছি, অফিসিয়াল পোর্টালে যেতে হবে, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে, রিসেন্ট তোমার মোবাইল নাম্বার এবং দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ওটিপি যাবে, ব্যাংক তথ্য পূরণ করতে হবে, তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, ছবি, আধার কার্ড, মার্কশিট, ফর্মটি সাবমিট করতে হবে আর অ্যাপ্লিকেশন আইডিটি সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য। আর কি কি ডকুমেন্টস লাগছে আমি বলেই দিয়েছি। যারা অফলাইনে জমা করবে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর মার্কশিট, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কিন্তু জিরক্স কপি, SC ST OBC হলে কাস্ট সার্টিফিকেট, রিসেন্ট তোলা 2 কপি কালার ফটো। আর যারা অনলাইনে আবেদন করবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে, ডকুমেন্টস কত কেবির মধ্যে হতে হবে সেই ফাইল বুঝে সেভাবে কিন্তু আপলোড করে সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন আইডি 1 কপি প্রিন্ট আউট অবশ্যই বের করে রাখবে, পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারে। তো মনে রাখবে এই হলো বর্তমানের আপডেট। এখনও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মানে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবসাথী হতে চলেছে যুবশক্তি, তা নিয়ে এখনও অফিসিয়াল আপডেট কিন্তু বেরিয়ে আসেনি। যখনই তা নিয়ে আপডেট কিংবা লিঙ্ক ওপেন হয়ে যাবে, প্রসেস শুরু হয়ে যাবে, ডিটেলস ভিডিও আবার নিয়ে আসবো। এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।